আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, তিতাস অনলাইন স্কুলের পক্ষ থেকে লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত আমি প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বশির আহমেদ আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি। ইংলিশ অষ্টম শ্রেণীর একটা ক্লাস নিয়ে আমি আজকে ছাত্রছাত্রীদের সাথে অংশগ্রহণ করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখানে আছো কোভিড-19 মধ্যে তোমরা দূরত্ব বজায় রেখে প্রত্যেকে বাসায় আজকের এই ক্লাসটি উপভোগ করবে এবং আজকে তোমরা অষ্টম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, এর মধ্যে থেকে আমরা সি পার্টের 25 নম্বরের মধ্যে এটা নিয়মিত আমাদের প্রশ্নটা আছে। 11 নং প্রশ্নের ভিতরে ভয়েস চেঞ্জ, যেটা ট্রান্সফরমেশনের একটা অংশ। আজকে ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় তোমরা মনোযোগ সহকারে আমার এই লেসনটি তোমরা খুব মনোযোগ সহকারে তোমরা অংশগ্রহণ করলে তা আমি আশা করব তোমরা এই বিষয়টা অতি সহজে তোমরা রপ্ত করতে পারবে। তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। আমরা জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ কর্তা নিজে সক্রিয় হয়ে কাজ করে, কর্তা সক্রিয় হয়ে কাজ করে, আর প্যাসিভ হচ্ছে নিষ্ক্রিয় হয়ে অথবা মাধ্যমে করে। আমরা এই সম্পর্কে আগে বিস্তারিত ভালো জানি। তারপর অষ্টম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো তোমাদের জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব তোমরা মনোযোগ সহকারে আমার এই লেসনটি তোমরা শুনবে এবং আয়ত্ত করতে পারবে। আমি একটা এখানে বাক্য লিখেছি, একটি আই রাইট এ লেটার। তোমাদের এই বিষয়টা অবশ্যই অবহিত থাকতে হবে যে একটা বাক্য গঠনের জন্য ফান্ডামেন্টাল কিছু রুলস আছে, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এখানে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নির্ণয় করতে আমরা সবাই আমি জানি আমার সুপ্রিয় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর তারা এই বিষয়ে অবহিত আছে। তারপরে আমি সকলের উদ্দেশ্যে কিছু ডেলিভার করছি, আমি সমাধান করছি, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। আমরা জানি 12টি টেন্স আছে। 12টি টেন্সের ভিতরে আমরা 9টি টেন্সের আমরা ভয়েস করব। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। 9টি করব। এছাড়া এক্সট্রা কিছু রুল রেগুলেশন আছে, এগুলি আমরা যতটুকু পারি আজকে আলোচনা করব, আর তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল রাখবে। তো আমরা এইদিকে প্রথম একটা বাক্য নিয়ে কাজ করছি, অবজেক্ট, এ লেটার। আমরা এদিকে স্ট্রাকচারে দিয়ে অলরেডি উপস্থাপন করেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এম ইজ আর হবে পিসিবি, এ লেটার ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইট, রোট, রিটেন পাস্ট পার্টিসিপল ফর্ম। এরকম আমাদের অবশ্যই স্ট্রং এবং উইক ভার্বের প্রতি দখল থাকতে হবে। যদি তোমাদের স্ট্রং এবং উইক ভার্ব দখল না থাকে তাহলে আমাদের এই গ্রামার রুল রেগুলেশনে কাজ করতে তোমাদের একটু অবশ্যই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসবে। আমি আশা করব তোমরা এইগুলিও তোমরা রপ্ত করবে। এ লেটার ইজ রিটেন বাই, সাবজেক্টটা অবজেক্ট হবে মি। আমি এই পাশে দিকে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। অ্যাক্টিভে সাবজেক্ট আই থাকলে মি হবে, উই থাকলে আজ, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, সি থাকলে হার, ইট থাকলে ইট, নাম থাকলে নাম। তোমরা এই বিষয় এটা সাথে সাথে চোখের পলকে এটাও তোমরা এখন আয়ত্ত করে ফেলো। তার তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাবজেক্ট, অবজেক্ট। তো আমরা এইভাবে খেয়াল করলাম, তোমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষার্থীবৃন্দ, আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। তোমরা কি সবাই বিষয়টা বুঝতে পেরেছো?
আমি আরেকবার রিপ্লেস করছি অবজেক্ট সাবজেক্ট। টেন্স অনুসারে am is আর is। মূল ভার্বের 3 রাইট, রোট, রিটেন বাই মি। ঠিক আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করব। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস am is আর। I am writing a letter. I am writing a letter. Present continuous tense. Present continuous tense কে আমরা আগে অবজেক্ট নির্ণয় করব, সাবজেক্ট ভার্ব। A letter is being, am being, is being, are being। এই লেটারের সাথে হবে পার্সন নাম্বার অনুসারে is being। রিটেন মূল ভার্বের 3। সব সময় পেসিভের ক্ষেত্রে সব সময় ভার্ব B3 হবে, এটা খেয়াল রাখতে হবে। এ লেটার ইজ বিং রিটেন বাই মি। তারপরে হবে প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস B3 প্লাস অবজেক্ট। I have done the sum। সাবজেক্ট have has, মূল ভার্বের 3 B3 অবজেক্ট। এখানে the sum has been, have been, has been পার্সন নাম্বার অনুসারে the sum has been। মূল ভার্বের 3 ডান বাই মি। আমি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টা তোমরা সবসময় খেয়াল রাখবে। আর এই অংশটা খেয়াল রাখবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে am is are, কন্টিনিউয়াসে am being, is being, are being, পারফেক্টে have been, has been, পাস্ট সিম্পলে was were, পাস্ট কন্টিনিউয়াসে was being, were being, পাস্ট পারফেক্টে had been, ফিউচার ইনডিফিনিটে shall be, will be, shall be being, will be being, shall have been, will have been। আমরা এই 9টি টেন্সের আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তা আমার আইডিয়া আছে যে অধিকাংশ স্টুডেন্টই টেন্সের প্রতি একটা দখল আছে। আমি আশা করব সিকোয়েন্স অনুসারে প্রত্যেক স্টুডেন্ট পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এই সম্পর্কে তারা অবহিত থাকবে এবং তারা নিজেরাই বাকি অংশগুলি নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। আমি এখন ব্যতিক্রম ডাবল অবজেক্ট যুক্ত বাক্য উপস্থাপন করতেছি। এখন ডাবল অবজেক্ট বাক্যের ভিতরে ডাবল অবজেক্ট থাকলে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব এই বিষয়ে আমরা একটু আলোচনা করছি। হি gives me a pen। এখানে দুটি অবজেক্ট মি এবং এ পেন। তাহলে আমরা এতক্ষণ এ লেটার ইজ রিটেন বাই মি, আমাদের অবজেক্ট একটা ছিল। এখন ডাবল অবজেক্ট, আমরা এদিকে জানি যে ব্যক্তিবাচক অবজেক্টকে ইনডাইরেক্ট অবজেক্ট আর বস্তুবাচক অবজেক্টকে ডাইরেক্ট অবজেক্ট বলে। এখানে ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট, অ্যান্ড দুটি অবজেক্টকে আমরা পরপর এনে আমরা প্যাসিভ করতে পারবো। এখন বস্তুবাচক মি, মি, যদি আই থাকে তাহলে মি হয়। এখন মি আছে, এখানে মি আছে, আমি আনবো আই এম গিভেন B3 I am given a pen by him। আমরা এদিকে আগে লক্ষ্য করবো হি থাকলে হিম, আমরা হিম এখানে অন্তর্ভুক্ত করেছি। এ হলো আমাদের একটা অবজেক্ট নিয়ে আসলে আবার দ্বিতীয় অবজেক্ট দিয়ে করা যাবে এটাতে, আর একটা করা যাবে প্যাসিভ। এ পেন সাবজেক্ট নিয়ে আসলাম, এ পেনের সাথে হবে এম না ইজ হবে। এ পেন ইজ গিভেন
মি বসে থাকবে বাই হিম। শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি একটা বাক্যের ভিতরে দুটি অবজেক্ট থাকে তাহলে আমরা প্রথম অবজেক্ট নিয়ে এসে করতে পারবো, দ্বিতীয় অবজেক্ট এনেও করতে পারবো। কিন্তু ডাবল অবজেক্ট আছে, বাট ডাবল অবজেক্ট আছে সেটা ফ্যাক্টরি অবজেক্ট নামে, ওখানে দুটি আনা যাবে না। একটা উদাহরণ, উই মেড হিম ক্যাপ্টেন। উই মেড হিম ক্যাপ্টেন, এখানে আমরা যদি খেয়াল করি এখানে হিম একটা অবজেক্ট, ক্যাপ্টেন একটা অবজেক্ট, বাট এটা ফ্যাক্টরি অবজেক্ট। এটা কীভাবে চিনব? স্টুডেন্টরা হয়তো চিন্তা করবো স্যার এর আগে তো দুটি আপনি অবজেক্ট দিয়েছেন, দুইটাতেই করতে পারছেন। এখানে হচ্ছে ফ্যাক্টরি অবজেক্ট। ফ্যাক্টরি অবজেক্ট চিনার আইডেন্টিফাই করা হলো হিম ব্যক্তিবাচক, ক্যাপ্টেন সেও ব্যক্তিবাচক। এটা হলো এক ধরনের চিন্তাধারা। আরেকটা হলো বাক্যের ভিতরে ভার্ব থাকবে কিছু, সে ভার্বগুলি হচ্ছে ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, মেক, কল, অ্যাপয়েন্ট, চয়েস, নেম, ক্রাউন ইত্যাদি। তো এখানে ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, মেক, ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, মেক, কল, অ্যাপয়েন্ট, চয়েস, ক্রাউন, এইসব ভার্ব যদি থাকে তাহলে আমরা এটা বলবো এটা ফ্যাক্টরি অবজেক্ট। ফ্যাক্টরি অবজেক্ট সাবজেক্ট হিসাবে আনা যাবে না। এখানে ক্যাপ্টেন যদি আমরা এখানে নিয়ে আসি, রিসিভ করি, তাহলে বাক্যটা যথার্থ হবে না, বাক্যটা রং হবে। এই জন্য আমরা এখানে আমরা ফ্যাক্টরি অবজেক্ট চিনার একটা বিষয় হলো সাবজেক্ট বার অবজেক্ট। সাবজেক্ট বার অবজেক্ট থাকবে, বাক্যের অর্থ পূর্ণাঙ্গ হবে না। বাক্যের অর্থ যদি পূর্ণাঙ্গ না হয় আমরা আরেকটা অবজেক্ট দাঁড় করাইতে হবে, এই জন্য এটা হচ্ছে ফ্যাক্টরি অবজেক্ট। সুতরাং এখানে এডো ফ্যাক্টরি অবজেক্ট, ক্যাপ্টেন ফ্যাক্টরি অবজেক্ট, যেহেতু এই জন্য ক্যাপ্টেন আসবে না, আসবে হিম, তাহলে হি এ আমরা কি বলতে পারি? হি। টেন্স B2, হি ওয়াজ মেড ক্যাপ্টেন। হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আজ। আর তোমরা যদি চিন্তা করো যে ক্যাপ্টেন ওয়াজ মেড হিম বাই আজ, ইম্পসিবল, ইট ইজ নট কারেক্ট। সুতরাং চিন্তা করতে হবে যে আমাদের ফ্যাক্টরি অবজেক্ট যে ফ্যাক্টরি অবজেক্ট হ্যাঁ সে এখানে আসতে পারে না। সুতরাং খেয়াল করতে হবে আমাদের বিষয়গুলি অবশ্যই মাথার মধ্যে একটু ইন্টেলেকচুয়ালি আমরা একটু চিন্তা করতে হবে, যাতে আমরা প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা সুন্দরভাবে আমরা মাথায় অ্যারেঞ্জ করতে পারি। এবার আমি আরেকটা উদাহরণ দিচ্ছি অ্যাক্টিভের। আই স এ বয়। I saw a boy flying a kite. এখানে শিক্ষার্থীরা খেয়াল করতে পারবে এ কাইট, শিক্ষার্থীরা চিন্তা করবে এ কাইট একটা অবজেক্ট, এ বই একটা অবজেক্ট, তাহলে এ কাইট দিয়েও কী করবো স্যার, বা এ বই দিয়ে করবো, এটার নিয়ম কি? এটা হচ্ছে আমরা খেয়াল করি যে সাবজেক্ট বার অবজেক্ট থাকার পরে এরপর যদি বারবার আসে ওই বারবার সাথে আমরা আইএনজি যুক্ত করি, প্রেজেন্ট পার্টিসিপল হয়। প্রেজেন্ট পার্টিসিপলের পরে যে অবজেক্ট আছে সেই অবজেক্ট কখনোই সাবজেক্ট হিসাবে হয় না রুলস অনুসারে। এই জন্য আমরা খেয়াল করতে হবে এখানে এটা যদি এ কাইট যদি আমাদের সাবজেক্ট হিসাবে না আসে তাহলে আমাদের আরেকটা আছে এখানে এ বয়। টেন্স আইডেন্টিফাই করতে হবে B2, এ বয় ওয়াজ। সি সিন, যাদের মাথায় নাই একটা সি থেকে আসছে, সিন। বাই বট, ব্রিং ব্রড, হ্যাঁ ক্যাচ কোট। সো যারা স্ট্রং অ্যান্ড উইক ভার্ব সম্পর্কে যাদের কম ধারণা আছে, আমি আশা করব তোমরা আজকের মধ্যে স্ট্রং অ্যান্ড উইক ভার্বকে রপ্ত করে ফেলবে। জি, স্ট্রং অ্যান্ড উইক ভার্বকে তোমরা রপ্ত করে ফেলবে, যার ফলে তোমরা টেন্স, ভয়েস, ন্যারেশন যে কোনো কাজ করো, আমাদের গ্রামাটিক্যালসের মধ্যে আমরা যেই বিষয়ে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা স্পেয়ারে আমাদের এগুলি খুবই জরুরি। এই জন্য আমি আশা করব আজকে তোমাদের হোম টাস্ক থাকবে বাড়িতে, বাড়িতে তো হোম টাস্ক থাকবে যে তোমরা
অ্যাক্টিভ থেকে পেসিভ সকল রুলস তোমরা বাসায় চেষ্টা করবে। এর মধ্যে কোনো রুলস যদি তোমরা না পারো, আমাদের মোবাইল ফোনে যে স্যাররা আছে তাদের মাধ্যমে, ইংলিশ স্যার আছে আমাদের, নাসিম স্যার, আমাদের মামুন সাহেব, আমাদের যে কোনো স্যারই সাধারণত সকল টিচারই এই সম্পর্কে আইডিয়া আছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার, এবং আমার যদি প্রয়োজন আমাকেও ফোন দিতে পারো। আমি আশা করব তোমরা এই বিষয়টা তোমরা অত্যন্ত সুন্দর মনোযোগ সাথে কাজ করবে। আমি বাকি অংশটা শেষ করছি। এই বয় ওয়াজ সিন ফ্লাইং এ কাইট, ফ্লাইং এ কাইট, ফ্লাইং এ কাইট বাই মি। এই ছিল আমার 3টা ডাবল অবজেক্ট আমি দেখালাম। একটা হলো সিম্পল ডাবল, আর একটা হচ্ছে তোমার ফ্যাক্টিটিভ ডাবল, আর একটা আমরা পার্টিসিপল যুক্ত ডাবল। এবার আমরা একটা কাজ করব, যে রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা আরেকটা রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা উদাহরণ দিচ্ছি। শি ফ্যান্স হারসেলফ। রিফ্লেক্সিভ প্রোনাউন আত্মগঠিত সর্বনাম। আমরা জানি হিমসেলফ, হারসেলফ, দে সেলফ, দেম সেলফ, আওয়ার সেলফ, হ্যাঁ, ইউর সেলফ, ইউ ইত্যাদি দেখলে আমরা খেয়াল করব যে ফ্যান্স, এখানে ফ্যান্সটা ভার্ব। সবাই খেয়াল করবে যে শি ফ্যান্স হারসেলফ, নিজে নিজে বাতাস করছে। তাহলে এটা আমরা একটি বয়েজের অবজেক্ট, পেসিভ বয়েজের সাবজেক্ট না, এই ধরনের হবে না। রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে সাবজেক্ট জায়গায় বসবে, ভার্বের জায়গায় বসবে, শুধু স্ট্রাকচার অনুসারে পরিবর্তন হবে। তাইলে আমরা এটা অ্যাক্টিভ থেকে পেসিভ করছি। শিক্ষার্থীবৃন্দ, শি টেন্স খেয়াল করতে হবে, B1। শি ইজ ফ্যান্ড, FANNED হবে। এখানেও একটা গ্রামার আছে, হ্যাঁ, FAN, ফ্যান। ফ্যানের আগে বাওয়াল থাকার কারণে আমাদের ইডি যুক্ত করে এনটাকে ডাবল করতে হবে, দ্বিত্ব করতে হবে। এখানে আমাদের একটা গ্রামার আছে, সবাই যারা খেয়াল রাখতে হবে। FN, ফ্যান, ফ্যান বানান করতে FAN, এখানে বাওয়ালের পরে দ্বিত্ব হয়। তো শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ। সহজ পদ্ধতি, এই যে শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ। হ্যাঁ, তো আমি আশা করব আমার স্টুডেন্টরা অ্যাক্টিভ থেকে পেসিভ করার জন্য আমাদের এই বিষয়টা, এখানে যে আমাদের একটা শখ আছে, এটা ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে আমি একটা স্ট্রাকচার দিয়েছি, এই স্ট্রাকচারটা তোমরা অবশ্যই রপ্ত করে রাখতে হবে। এছাড়াও আরও রুল রেগুলেশন আছে, তোমরা প্রাথমিকভাবে যখন কাজ করতে পারবা, সকল কাজ তোমাদের জন্য অত্যন্ত সহজ এবং সুন্দর হবে। তা আমার সময়ের সংক্ষিপ্ততা, তারপর আমি আরেকটা রুল নিয়ে আলোচনা করছি। কোয়াসিপেসিভ ভার্ব, হানি টেস্ট সুইট। হানি টেস্ট সুইট, এটা কোয়াসিপেসিভ ভার্ব। যে ভার্ব দেখতে অ্যাক্টিভ, হ্যাঁ, কিন্তু পেসিভের মতো মনে হচ্ছে, হ্যাঁ, পেসিভের মতো মনে হচ্ছে। তাহলে আমরা এটা কি দিয়ে করবো খেয়াল করব। হানি, আমরা খেয়াল করবো, হানি টেস্ট সুইট। হানি ইজ অ্যাডজেক্টিভ নিয়ে আসবো, হানি ইজ সুইট। হানি ইজ সুইট when it is tested. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে আমাদের টপিকসটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব সকল অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ যারা এটা এটা বইয়ের কিছু না, এটা অত্যন্ত একটা ম্যাজিকের মতো কাজ করে। তোমরা যদি একটু বাসায় সুন্দরভাবে চেষ্টা করো, তাহলে দেখবে এটা তোমাদের জন্য অত্যন্ত সহজ সরল একটা কোর্স, এবং এটা জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমি এখন আমার ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সম্মানিত মাধ্যমিক শিক্ষা অফিসার আপা, আমাদের উপজেলার তিতাসের আপাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমাদের উপজেলা ইউনু স্যার এবং আমাদের তিতাস উপজেলার সম্মানিত চেয়ারম্যান, উনিও আমাদের এই কাজটাকে সহযোগিতা করছে। যারা সার্বিক সহযোগিতায় আমাদের তিতাস অনলাইন স্কুলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিতাস অনলাইন স্কুলের আমাদের ICT টিচারবৃন্দ, হ্যাঁ, তিতাসে আইসিটি টিচারবৃন্দ যারা এই
আমাদের আইসিটি ক্লাসকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।